আসসালামু আলাইকুম। আলোর দিশারি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আলোর দিশারি ফাউন্ডেশন পক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এই নির্বাচনটি হবে অফলাইন এবং অনলাইন। আমি আজ দেখাবো কিভাবে আপনি অনলাইনে ভোটটা দিতে পারবেন। অনলাইনে ভোট দিতে হলে অবশ্যই আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। এবং জিমেইল অ্যাকাউন্ট এই জন্য প্রয়োজন যাতে করে একজন দুইবার ভোট দিতে না পারে। এই জন্য মূলত জিমেইল অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে। চলুন আমরা কিভাবে ভোট দিতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করছি। এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারই ওপেন করছি। এই সার্চ অপশনে আমি এখন একটা লিঙ্ক পেস্ট করছি। এই লিঙ্কটা আমাদের গ্রুপে আলোর দিশারি ফাউন্ডেশন মেসেঞ্জার গ্রুপ এরকম একটা লিঙ্ক দেওয়া হবে। এই লিঙ্কে আপনারা ক্লিক করলেও যেতে পারেন বা লিঙ্কটা কপি করে যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনি এই সার্চ অপশনে এসে পেস্ট করে দিয়ে ইন্টার ক্লিক করবেন এবং মোবাইল দিলে ওকেতে ক্লিক করবেন। সেম প্রসেস মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে আপনি করতে পারবেন। এখন আমি ইন্টার ক্লিক করছি। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। সাইন ইন অপশন আসবে, এখানে আপনাকে সাইন ইন করতে হবে। এখন আপনাদের আমি যে মেইলটা ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে আমি দেখাচ্ছি। মনিরুল mict@gmail.com এবং নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি। এখন দেখেন, এখন একটা আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ইমেইল অ্যাড্রেস, এইখানে আপনি আপনার ইমেইল যে ইমেইলটা দিলেন এই ইমেইলটা এখানে দিতে পারেন। আমি এটাই দিয়ে দিচ্ছি। এই ইমেইলটা দিলে কি হবে, আপনার যে সকল তথ্য আপনি দিচ্ছেন, আপনার নাম, পিতার নাম, ব্লাড গ্রুপ এবং আপনার একটা আইডি, ইউনিক আইডি, যেটা পরবর্তীতে কাজে লাগতে পারে আমাদের, এবং আপনার ফোন নাম্বারটা আপনার এই ইমেইল অ্যাড্রেসে অটোমেটিক্যালি পাঠানো হবে। এখন ভোট দিতে কিছু নির্দেশাবলী রয়েছে। আপনি এটা একটু টাইম লাগতে পারে, আপনার একটু সময় দিতে হবে। আপনি একটি মাত্র ভোট দিতে পারবেন এবং নেক্সট বাটন ক্লিক করে সামনে যেতে পারবেন। অর্থাৎ নেক্সট বাটন ক্লিক করলে আমরা পরবর্তী একটা পেজ ওপেন হবে। এটা হলো প্রথম পেজ এবং পরবর্তী পেজ যাওয়ার পর তখন নতুন একটা বাটন যোগ হবে, ব্যাক বাটন। তখন আপনি পিছে আসতে পারবেন। যদি কোনো সময় ভুল করে অন্য একটা সিলেক্ট করে থাকেন তাহলে আপনি পুনরায় ব্যাকে এসে তারপর আপনি সিলেক্ট করতে পারেন নতুন একটা। এবং জমা দেওয়ার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন আপনি সঠিক তথ্য দিচ্ছেন কিনা।
এবং সর্বশেষ আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি এখন নেক্সট বাটনে ক্লিক করছি পরবর্তী পেজে যাওয়ার জন্য। এখানে আপনার নাম দিতে হবে। আমি আমার নামই এখানে দিচ্ছি। মনিরুল ইসলাম এবং আপনার পিতার নাম দিবেন। এখানে আপনার ব্লাড গ্রুপ যদি জানা থাকে তাহলে সিলেক্ট করবেন, যদি জানা না থাকে তাহলে নানে ক্লিক করবেন। আমারটা যেহেতু জানা আছে আমি এটাতে ক্লিক করছি এবং নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখেন পদের তালিকা দেওয়া আছে। আলোর দিশারি ফাউন্ডেশন পদের তালিকা: সভাপতি, সাংগঠনিক সম্পাদক, সেক্রেটারি, প্রচার সম্পাদক ও অর্থ সম্পাদক। এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখানে সভাপতি পদে শুধুমাত্র একজন প্রার্থী নির্বাচন করুন। অধিক সৎ, যোগ্য, আমানতদার, কর্মঠ ও ক্ষুধাভীরু মানুষকে ভোট দিন। আপনি অবশ্যই আপনার সবচেয়ে যাকে ভালো লাগে তাকেই ভোটটি দিবেন। যে আপনার কাছে সবচেয়ে ভালো, আমানতদার, সৎ, যোগ্য তাকে আপনি ভোটটা দিবেন এবং এই পিকচারের উপর ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটি মাত্র সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যদি আপনার কোনো প্রার্থীকেই বা কাউকে পছন্দ না হয় তাহলে আপনার মতে এখানে আপনার যাকে পছন্দ হয় তার নামটা এখানে লিখে দিবেন। আমি ভিডিও করার স্বার্থে প্রথমটাই সিলেক্ট করছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি। এখন সেক্রেটারি পদে সেম সভাপতি পদ যেমন আমরা সিলেক্ট করছি এখানেও এরকমই সিলেক্ট করতে পারবো। আমি প্রথমটা সিলেক্ট করছি। এখন আপনার যদি পছন্দ না হয় তাহলে এখানে আপনার মন মতো করে যাকে ভালো মনে হয় তার নামটা এখানে লিখে দেবেন। অবশ্যই সে আলোর দিশারি সদস্য হতে হবে এবং আমি নেক্সট বাটনে ক্লিক করছি। অর্থ সম্পাদক আমরা আগেই জেনে এসেছি কিভাবে সিলেক্ট করতে হয়। ছবির উপর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমি প্রথমটাই সিলেক্ট করে এবং নেক্সট বাটনে ক্লিক করছি। সাংগঠনিক সম্পাদক আমি এটাও সেম ভাবে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। প্রচার সম্পাদক প্রথমটা সিলেক্ট করে আমি এখন আপনার ভ্যালিড যে ফোন নাম্বারটা অবশ্যই আপনার যেটা অল টাইম ওপেন থাকে সেটাই দিবেন এখানে। পরবর্তীতে আমরা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারি। এখানে অবশ্যই নাম্বার দিতে হবে। আপনি যদি কোনো টেক্সট লেখেন অবশ্যই আপনি এখানে রিকোয়ারমেন্ট আছে, দিতে পারবেন না, এই জন্য অবশ্যই আপনার নাম্বারটা দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং পরবর্তী সাবমিট বাটনে ক্লিক করব। অবশ্যই আপনি যদি দেখতে চান আমি ভুল সিলেক্ট করছি কিনা তাহলে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যেতে পারেন। এই যে আমার এখন মনে হচ্ছে না আমি এটাকে ভোট দিব না, এই ভাইকে ভোট দেব, তাহলে এটাকে সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি ব্যাকে যেতে পারবেন এবং ইচ্ছা করলে নেক্সট বাটনে ক্লিক করে আবার সামনে যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করলাম। আলোর দিশারি ফাউন্ডেশন ভোট সিস্টেম আপনার মূল্যবান ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। অলরেডি আমার ভোটটি অবশ্যই ডাটাবেজে যোগ হয়ে গেছে। আমি আর এই মেইল দিয়ে আর ভোট দিতে পারবো না। এখন আমরা আরেকবার ট্রাই করি, দেখি ভোট দিতে পারি কিনা।
কন্টিনিউ। আমি একবার ভোট দিয়ে দিয়েছি, এই জন্য আর আমি চেষ্টা করলেও আর আমি ভোট দিতে পারবো না। আপনারা আশা করি একবারই ভোট দিবেন। যে কোনো সমস্যায় পড়লে, ভোট না দিতে পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে 4 জন আমরা আছি, 5 জন, ফয়সাল ভাই, আইব আনসারী, মোহাম্মদ ফজলুল করিম এবং কালাম ভাই, এদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং গ্রুপে নক দিবেন। যে কোনো প্রবলেমের জন্য আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। যদি ভোট দিতে কোনো প্রবলেম হয় বা ইমেল যদি না তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমাধান করার জন্য। এখন আমরা দেখব এটা পূরণ করেছি। এখন আপনার ইমেইলে একটা এসএমএস যাবে, সেটা আমরা দেখব কিভাবে এসএমএসটা গেল। আমি এখানে জিমেইল লিখছি, আপনার ইনবক্স চেক করবেন। এখানে এই যে আমি এইমাত্র এটা পূরণ করলাম, এই জন্য এখানে আছে your name is মনিরুল ইসলাম, your father names মোহাম্মদ ইউসুফ আলী প্রামাণিক, your blood group A positive, your phone number এত এবং your ID নম্বর এত। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা পরবর্তীতে আমাদের কাজে রাখতে পারে। আপনি ভ্যালিড ইমেল দিলে পরে এরকম আপনার একটা এসএমএস যাবে। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।